আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যে ডিসকাশনটা করতে চাই, অনেকটা বিরক্ত হয়ে আসলে এই আলোচনাটা করতে হচ্ছে, তারপরেও করতে হয়, কিছু করার নেই। তাসকিন আহমেদ ধরে নিলাম ভারতের বিপক্ষে একাদশে থাকতেন। তাসকিন আহমেদকে বলা হচ্ছে যে তিনি কম্বিনেশনের কারণে দলে ছিলেন না, এরকম একটা আলোচনা তো চলছে, তাই না? তাসকিন আহমেদ নিজেও বলছেন যে আসলে কম্বিনেশনের কারণে ছিলেন না, তিনি একটা ভিডিওতে এটা ক্লিয়ার করেছেন। আমরাও মোটামুটি বিভিন্ন সোর্স থেকে যেটা জানতে পেরেছি যে তাসকিন আহমেদ আসলে আগে থেকেই ছিলেন না, 11-এর মধ্যে তাকে রাখাই হয়নি আগের রাত থেকেই। যদি তিনি থাকতেন তাহলে বাংলাদেশ দল কি ইন্ডিয়ার বিপক্ষে বিশাল জয় পেত কিনা? পয়েন্ট নাম্বার 1। এখন এটাকে অমূলক মনে হতে পারে আপনাদের। আমার প্রশ্নটা হচ্ছে, তিনি যদি 11-এ থাকতেন তাহলে কি এমন পরিবর্তনটা হতো? দ্বিতীয় পয়েন্ট যেটা, তাসকিন আহমেদ টসের কতক্ষণ আগে পৌঁছেছেন? শুরুর দিকে আমরা শুনেছি যে তিনি টসের সময় পৌঁছাননি, টসের পরে পৌঁছেছেন, এরকম একটা ডিসকাশন আমরা শুনেছি। এখন শোনা যাচ্ছে যে টাইম নিয়ে সাকিব বলেছেন 5-10 মিনিট আগে, তাসকিন এক জায়গায় বলেছেন 40 মিনিট, আরেক জায়গায় 20 মিনিট। মানে যেটাই হোক, তাসকিনের দাবি যেটা সেটা হচ্ছে, অথবা তার মেট যারা, তারা বলছেন যে তাসকিন টসের আগে পৌঁছেছেন। কেউ বলছে অল্প সময়, কেউ বলছে একটু বেশি সময় আগে। আমি ধরে নিলাম তাসকিন খুব অল্প সময় আগে পৌঁছেছেন, এবং এই অল্প সময় আগে পৌঁছানোর কারণে তাকে দলভুক্ত করানো হয়নি। এটাও কি খুব লজিক্যাল? ভেবে দেখুন, যে ক্রিকেটার অন দ্য ওয়ে, এবং আমি হচ্ছি ক্যাপ্টেন বা কোচ বা ম্যানেজার, যেই ক্রিকেটার অন দ্য ওয়ে, শুধু মানে একজন ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার সময়ে এরকম সিচুয়েশন না, একটু নিজের প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে চিন্তা করে দেখুন যে বাসায় যখন কোনো গেস্ট আসে, অথবা আপনি যদি কারো বাসায় বেড়াতে যান, পার্টিকুলার একটা টাইমের মধ্যে আপনি যদি পৌঁছাতে না পারেন, অথবা ওই সময়ের কাছাকাছি থাকেন, অসংখ্যবার ফোনে কিন্তু সেই খোঁজখবরটা নেওয়া হয় যে ভাই কত দূর, আপনি কখন আসবেন, ডিনার রেডি, আসেন, খান। মেক সেন্স? তাসকিন খেলবেন বাংলাদেশ দলে, আমি যদি ধরে নিই যে তার লেটের কারণে তিনি শেষ পর্যন্ত খেলতে পারেন নাই, তাহলে তাসকিনের যে গন্তব্যস্থল, তিনি কোথায় রয়েছেন, কত কাছে রয়েছেন, কতক্ষণ লাগতে পারে, নিশ্চয়ই টিম ম্যানেজার কিন্তু ফোন ইউজ করতে পারে। হ্যাঁ, এই অনুমতি রয়েছে, আপনাদের সাথে আগে আলোচনা করে নি, একজনের কাছে ফোন থাকে। পিএমওএ, প্লেয়ার্স এন্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ার ভিতরে ঢুকে যাবার পর একজনের কাছে ফোন থাকে। নিশ্চয়ই তো তিনি সেই আলোচনাটা করতেন তাসকিনের সাথে। তাসকিনের সাথে তো সেই মুহূর্ত পর্যন্ত, যেহেতু তিনি মাঠের বাইরে, ফোন ছিল। এটা কি হয়েছে? 11-এ যদি তিনি থেকেই থাকেন, তাহলে সেই 11-এর হয়ে খেলতে নামবেন তো তাসকিন আহমেদ টস ওভারও আধা ঘন্টা পরে। তাসকিন আহমেদ টসের সময় মাঠে অনুপস্থিত থাকলেও যখন দল নামবে তখন যদি তিনি এভেলেবেল থাকেন, সেক্ষেত্রে তো তার খেলতে কোনো মানা নাই। তো তাসকিন যেহেতু টসের আগেই পৌঁছেছেন, তার মানে হি ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য স্টেডিয়াম ও ড্রেসিং রুম। যদি সেটা হয় তাহলে তাকে বাদ দেওয়া হলো কেন? মানে আমার প্রশ্নের জায়গাগুলা। থার্ড পয়েন্ট যেটা, প্রথম পয়েন্ট কিন্তু যেটা, সেটা হচ্ছে তিনি থাকলে এমন কি পাল্টে যেত। থার্ড পয়েন্ট যেটা, এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে বা লাগছে যে আলোচনাগুলো হচ্ছে, সেটা হচ্ছে, ধরুন তাসকিন আহমেদ এই মিস্টেকটা করেছেন, তিনি স্বীকার করেছেন এটা তার ভুল হয়েছে, এএমপিএম করতে গিয়ে ভুল হয়ে গেছে, ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠতে তার লেট হয়ে গেছে, যখন তার 10টিতে মানে হচ্ছে কি বলবো, মোবাইলের বাইরের যে অপশনটা ছিল সেই জায়গায় যখন ফোনটা এসছে, সেই ফোন পাওয়ার পরে তিনি বুঝতে পেরেছেন সোহেল ভাই আমাদের প্রিয়, তিনি তাকে কল করে জাগিয়েছেন। তাই তো ঘটনা। এই যে একটা ভুল হয়েছে ভাই, স্বীকার করে নিচ্ছেন, সতীর্থদের কাছে ক্ষমা চাইছেন, তিনি বলছেন বারবার, সেটা হতে পারে তার ফেসবুক পোস্টে, সেটা হতে পারে ডেলি ক্রিকেটকে, আতিফ আজমকে দেয়া ইন্টারভিউতে, কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছেন। এইটা বাড়িয়ে আমাদের লাভটা কি হচ্ছে? আমরা কি পাচ্ছি এখান থেকে? আসলে অর্জনের জায়গাটা কি? আমরা কি প্রমাণ করতে পারবো? সেটা যে পক্ষই হোক, সেটা হতে পারে তাসকিন, হতে পারে মিডিয়া, যে পক্ষই হোক, আসলে আমরা কি এখান থেকে কোনো কিছু পাচ্ছি? একটা তিক্ততা তৈরি হয়েছে তাসকিনকে কেন্দ্র করে, এবং যেটা খুব অমূলক। যেটা হয়েছে সেটা হচ্ছে ওই ঘটনার 10-12 দিন পরে। কেন এতদিন পরে ঘটলো সেটাও কিন্তু একটা আলোচনার বিষয়। তাসকিন আহমেদ ক্ষমা চাবার পরেও কেন এই ইস্যু নিয়ে এত আলোচনা হচ্ছে, এটা আমার কাছে বোধগম্য না। আমরা শেষ করি, এটা দ্য এন্ড দরকার, এটার একটা সমাপ্তি দরকার। এবং এই আলোচনা একটা সময় আমার কাছে মনে হয় যে বিশাল একটা বিরক্তি তৈরি করবে যারা আমাদের ডিসকাশনসগুলো, রিপোর্টসগুলো দেখেন বা শোনেন। সবাই ভালো থাকবেন, আমি অন্তত বিরক্ত।